পছন্দের মানুষকে বিবাহ করার আমল, যেই মানুষটাকে আপনি ভালোবাসেন, মোহাব্বত করেন, যাকে না পেলে আপনার দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, এমন যদি পছন্দের মানুষ থাকে তাহলে তাকে কিভাবে আপনি বিবাহ করবেন? অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, হুজুর আমি তো এই ছেলেটাকে ভালোবাসি, কিন্তু আমি চাই না তার সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক থাকুক, আমি চাই তাকে আমার স্বামী হিসাবে জায়েজভাবে আমি তাকে বিবাহ করতে চাই। আবার অনেক ছেলেরা আছে দেখবেন, হুজুর আমি চাই না তার সাথে আমি খারাপ সম্পর্ক করি, প্রেমে জড়িত হই না, আমি তাকে বিবাহ করতে চাই। তাহলে এই পছন্দের মানুষকে কিভাবে আপনি বিবাহ করবেন তার আমলটা আমি আপনাদেরকে শিখাই দিয়ে আমলটা আপনি করবেন। মনে রাখতে হবে, হারাম প্রেম করা এগুলা বিবাহের আগে সম্পূর্ণ হারাম, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এই হারামের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। মুসলমানের সম্পর্ক হবে জায়েজভাবে, মুসলমানের সম্পর্ক হবে নিজের স্ত্রীর সাথে, মুসলমানের সম্পর্ক হবে তার ওয়াইফের সাথে। যত সম্পর্ক যত গভীর হবে আল্লাহ পাক তাদের প্রতি তত মোহাব্বত আর রহমত বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মোহাব্বত নাই সেই ঘরটা হচ্ছে জাহান্নামের ঘর। এই ঘরের ভিতরে শান্তি নাই, ছেলে সন্তান দিয়েও শান্তি নাই, স্বামী দিয়েও শান্তি নাই, খাবার খেয়েও শান্তি নাই, ঘুমাইতে গেলেও অশান্তি, থাকতে গেলেও অশান্তি। এই জন্যে স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ড বাড়াবেন, স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়াবেন। মুহতারাম হাজিরিন, পছন্দের মানুষকে কিভাবে আপনি বিবাহ করবেন এই আমলগুলো আপনি করবেন। 21 দিন আপনি করবেন। আপনি আমলটা প্রত্যেক দিনে একটা টাইমে আপনি করবেন, বিশেষ করে ফজরের নামাজ পড়ার পরে আমলটা আপনি করবেন। যদি আপনি 21 দিন করতে পারেন ইনশাল্লাহ আপনার পছন্দের মানুষ আপনার কাছে বিবাহ বসবে, জায়েজভাবে হালালভাবে, পিওর হালালভাবে আপনি বিবাহ করতে পারবেন, সে রাজি হবে। এক নাম্বার হলো মুসলমান বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেকে আমরা আছি হুজুর আমল করে কাজ হয় না। আমি জিজ্ঞাসা করি, ও আল্লাহ তাআলার বান্দা আপনি কি নামাজ পড়েননি? কোনা হুজুর নামাজ তো পড়ি না। ও বন্ধু, যে কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি কবুল করাইতে চান তাহলে অবশ্যই আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালালভাবে আমাকে আপনাকে চলাফেরা করতে হবে, আর আমার নিয়তটাকে একদম সহি রাখতে হবে। না না, আমি হারামভাবে জড়িত হব না, ওই নারীটাকে আমি বিবাহ করব, ওই মেয়েটাকে আমি বিবাহ করব, কিন্তু না না তার সাথে আমি হারাম সম্পর্ক রাখবো না, হালালভাবে আমি আমার জীবন সাথী হিসাবে তাকে গ্রহণ করতে চাই। তাহলে আপনি কি করবেন? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার হলো এই আমলটা আপনি 21 দিন করতে হবে। 3 নাম্বার হলো আমলটা আপনি কিভাবে করবেন? বন্ধু, ফজরের নামাজ পড়ার পরে তখন আপনি জায়নামাজের মাঝে বসা থাকবেন, জায়নামাজের মাঝে বসে আপনি 7 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা আপনি 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে তারপর আপনি ইস্তিগফার আপনি 7 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটা আপনি 7 বার পড়বেন। দুরূদ শরীফ 7 বার, ইস্তিগফার কয়বার? 7 বার। 2টা আমল। তারপরে যে আমলটা আপনি করবেন, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরাটা 105 বার আপনি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়ার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ ওই নারীটাকে ওই মেয়েটাকে আমি পছন্দ করি, আল্লাহ তাকে তুমি আমার সাথে মিলিয়ে দাও। আল্লাহ ওই ছেলেটাকে আমি পছন্দ করি, হারাম সম্পর্ক আমি করতে চাই না, তাকে তুমি আমার কাছে মিলিয়ে দাও। এমন করে করে একবার আপনি সূরাতুল ইখলাস করবেন, আর এইভাবে দোয়া করবেন, আবার সূরাতুল ইখলাস করবেন,
আবার এইভাবে দোয়া করবেন। এমন করে করে 105 বার আপনি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সম্পর্কটাকে আমার আল্লাহ কবুল করে নেবেন। মনে রাখতে হবে, কিন্তু হারাম রিলেশন করে সম্পর্ক করা যাবে না। হ্যাঁ, আরেকটা প্রসেস হচ্ছে এখানে, যদি মনে করেন এই আমলটা করার পরে যদি দোয়া কবুল না হয়, তাহলে এই বিশ্বাসটা আপনার উপরে ইয়াকিন রাখতে হবে, আল্লাহ পাক যা করেন তিনি তার বান্দার ভালোর জন্য করেন। হয়তো এর চাইতে শ্রেষ্ঠ কোনো উপহার আমার আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। হ্যাঁ বন্ধু শুনেন, অনেকে আমরা আছি দোয়া করার পর কবুল না হলে আমরা হয়রানি হয়ে যাই। আমরা আল্লাহ পাকের কাছ থেকে মুখ ফিরিয়ে নেই, আর করবো না ইবাদত, আমার দোয়া কবুল হচ্ছে না, আমার টেনশন দূর হচ্ছে না, আমি একের পর এক ঋণগ্রস্ত আছি, আমার ঋণ পরিশোধ হচ্ছে না, আমরা মুখ ফিরাই নি। না, এই ভুলটা করবেন না। আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু রেখে দিয়েছেন। অবশ্যই কষ্টের পরে সুখ আছে। এই কষ্ট মানুষের সারা জীবন থাকে না, এই কষ্ট মানুষের সারা জনম থাকে না, এক সময় সে আলোর পথ সে খুঁজে পায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।